সবারই জীবনে প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় হচ্ছে পরিবর্তনশীল। কিছু না কিছু নতুন ঘটে, কখনো ভালো কখনো খারাপ। আজকে এইরকমই একটি ভিডিও আপনাদের দেখাবো, যেটা আপনার ভিডিওটা পুরোটা দেখুন, আপনারা সেটা বুঝতে পারবেন। আমি অতনু দাস, সিনিয়র সেলস ম্যানেজার, স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমি আজকে আপনাদের একটি ভিডিও দেখাবো যেখানে লাভপুরের বাসিন্দা শ্যামল কৃষ্ণ পাল, উনি একটা সাধারণ জীবনযাপন করেন, একটা সামান্য সার্ভেয়ারের কাজ করেন, যেখানে ওনার ফ্যামিলিতে গত 4 বছরে 3টে হসপিটালাইজেশন হয়। ওনার নিজের একটা, এবং ওনার মিসেসের একটা, আর ওনার মেয়ের একটা। তো ওনার নিজের ক্ষেত্রে যা খরচা হয়েছে উনি তো সেটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পেয়েছেন, মিসেস আর বাচ্চার ক্ষেত্রেও পেয়েছেন। কিন্তু এই জিনিসগুলো যে এইভাবেও ঘটতে পারে, সেটা কিন্তু আমরা কখনো না দেখলে, না শুনলে সেটা বিশ্বাস করতে পারি না। তো দেখুন, উনি ডিটেলস এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করেছেন যে ওনার কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল এবং মেডিক্লেম থাকা কেন দরকার, সেটা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ওনার একটা মেডিক্লেম ছিল, যেখান থেকে উনি গত 4 বছরে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে 8,15,000 থেকে 20,000 টাকার মতো ক্লেম নিয়েছেন। 3টে ক্লেম হয়েছিল, এবং উনি নিজের মুখেই বললেন যে ওনার যদি মেডিক্লেম না থাকতো বা স্টার হেলথের মতো কোম্পানিতে যদি হেলথ ইন্স্যুরেন্স করা না থাকতো, তাহলে কিন্তু উনি এই খরচাটা তোলার জন্য ওনাকে ওনার অ্যাসেট বিক্রি করতে হতো, এবং সেটা বিক্রি করেও ওনার এই টাকাটা আসতো না, কারো কাছে হয়তো ধার দেনা করতে হতো। তো এইটার জন্য ওনার ওই টাকাটা প্রোটেক্ট হয়েছে, ওনার ভবিষ্যতের সঞ্চয় প্রোটেক্ট হয়েছে, এবং উনি ওনার পরিবারকে একটা ভালো উন্নত চিকিৎসা করাতে পেরেছেন ব্যাঙ্গালোর, মণিপালের মতো হসপিটাল, অ্যাপেলোর মতো হসপিটাল থেকে। তো দেখুন, এই ভিডিওটি পুরোটা দেখুন, এর মধ্যে টোটাল ডিটেলস এবং উনি যা যা বলেছেন সমস্ত কিছু এটার মধ্যে দেওয়া আছে। দেখুন, আমি এখন আছি লাভপুরে আমাদের লাভপুরের বাসিন্দা শ্যামল কৃষ্ণ পাল। ওনার অলরেডি একটা মেডিক্লেম ছিল, মানে আছে এখনো, 2018 থেকে চলছে, তাই তো? 2018 থেকে চলছে, এবং ওনার 3টে ক্লেম হয়েছে। তো একটা ক্লেম হয়েছে ওনার গল ব্লাডার স্টোন, এটা অনেকেরই হয়, ওইটা নিয়ে আমি ডিটেলস এক্সপ্লেন করছি না। তো আপনার গল ব্লাডার স্টোন কতদিন আগে ক্লেম হয়েছিল? ক্লেম হয়েছিল 2-3 বছর আগে। 2-3 বছর আগে। 2-3 বছর কত টাকার মতো ক্লেম পেয়েছিলেন আপনি? 40,000। 40,000 টাকা বিল হয়েছিল, 40,000 টাকা ক্লেম পেয়েছি। মানে 40,000 টাকা বিল হয়েছিল, টোটালটাই আপনি বিল পেয়েছেন কলকাতায় অপারেশন করে। কলকাতায়, মানে আপনাকে কোনো টাকা দিতে হয়নি? না। আচ্ছা, তো এরপরে আপনার কার ক্লেম হয়েছিল? এটা লাস্ট ক্লেম। তার আগে হয়েছিল প্রথমে আমার মিসেসের। আপনার মিসেসের কি প্রবলেম হয়েছিল? মিসেসের এমনি পড়ে গিয়েছিল মেঝেতে, পড়ে গিয়ে স্পাইনে ফ্র্যাকচার হয়েছিল। মানে একটা অ্যাক্সিডেন্টে ইনজুরি হয়েছিল? হ্যাঁ, পড়ে গিয়ে, মানে বাড়িতেই? আচ্ছা, তারপর L4 L5 এখানে ডাক্তার দেখায়, দেখি বলে এই ব্যাপার, কিন্তু তারপরে যা বুঝলাম বেঁকে যাচ্ছে শরীরটা। আচ্ছা, মানে ওই ওনার মানে পড়ে যাওয়ার জন্য শির দ্বারা যে L5 L4 যে ডিসগুলো থাকে, সেই ডিসের একটা ডিসব্যালেন্স হয়েছিল, মানে সরে গিয়েছিল। তো তারপর ওনার শরীরে একটা গঠনগত পরিবর্তন তৈরি হয়, একটু এইভাবে বেঁকে যাচ্ছিল, বসে গেছিল একটা সাইড, বসে গিয়েছিল। আচ্ছা, তারপরে আমি মণিপালে গিয়ে ওখানে ডাক্তার দেখাই। আচ্ছা, ওনার কি কোনো পেন হতো? পেনটা সেরকম কিছু হতো না, কিন্তু মেঝেতে বসা ওঠা এইসব প্রবলেম হতো। আচ্ছা, আর মাঝে মাঝে পেনও হতো, এইসব অসুবিধা। আচ্ছা, মাঝে মাঝে আপনি এখানে মানে মণিপালে দেখাতে গেছেন বললেন, তো আপনি লোকাল কোনো ডাক্তার দেখাননি? দেখিয়েছিলাম, ওরা বললো অপারেশন করতে হবে না, ওই এরকম থাকবে, ওই কিন্তু দেখছি শরীরটা বেঁকে যাচ্ছে। আচ্ছা, মণিপালে ডাক্তার বর্ধমানে আসে, বাঙালি ডাক্তারই বলছে। আমাকে দেখালাম, উনি বললেন যে অপারেশন করতে হবে। মণিপালে গেলাম, ওখানে ইয়ে করলাম, অপারেশন করে দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মণিপালে গিয়ে আপনার যে অপারেশনটা হয়েছিল, ওখানে আপনার কত টাকা খরচ হয়েছিল? মানে আপনি ক্লেম কত টাকা পেয়েছিলেন? ক্লেম ওটা একটু জোরে বলবেন। ওটা আমরা ক্লেম পেয়েছিলাম 3.5 লাখ টাকা মতো, ওটা 2,75,000 কি 3.5 লাখ এরকম মতো ক্লেম পেয়েছিলাম। ওটা 2,75,000 কি 3 লাখ? তো ওই অ্যাডমিশনের আগে আর অ্যাডমিশনের পরের কিছু ক্লেম হয়, সেটা আপনি অ্যাপ্লাই করেছিলেন না? সেটা অ্যাপ্লাই করাতে দেরি হয়ে গেছিল, ওটা মানে সময়টা আপনার পেরিয়ে গিয়েছিল। আচ্ছা, মানে অ্যাপ্লাই করার একটা সময় থাকে, সেটা হচ্ছে অ্যাডমিশনের 2 মাস আগে থেকে, হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরে 3 মাস, সেই 3 মাসের পরেও 15 দিন পেরিয়ে গিয়েছিল, ওই জন্য আপনি অ্যাপ্লাইটা করতে পারেননি। আচ্ছা, তো
আর একটা ক্লেম আপনি হয়েছিল বললেন, সেটা কার? ওটা আমার মেয়ের। মেয়ের কি হয়েছে একটু জোরে বলবেন। মেয়ের ওই প্রায় 13 বছরের কাছাকাছি বয়স যখন হয়, আচ্ছা, তখন দেখলাম যে শরীরটা একটুখানি বেঁকে যাচ্ছে হালকা। মানে এমনি হঠাৎ করে, মানে কোনো রকম কোনো দুর্ঘটনা মনে হচ্ছে না, ওসব কিছু নাই, মানে কোনো পড়েও যায় না, কিছু হয়নি, কিন্তু হঠাৎ করে ওরও শরীরে ওই মেরুদণ্ড দেখতে শুরু করে, একটুখানি হালকা মনে হচ্ছে, মনে হচ্ছিল। মানে আপনার মানে দাঁড়িয়ে থাকলে দেখে ধরা পড়বে না, খালি গায়ে দেখলে পরে আমি ওটা অনুভব করছিলাম। বা একটা কান একটু নিচে দিয়ে হচ্ছিল, ওইটার জন্য ওইটা হচ্ছিল। তারপর আমি বিভিন্ন এখানে বিভিন্ন ডাক্তার দেখাই, জিতুদা ছিল, জিতুদাকেও দেখিয়েছিলাম। তো বলেছিল যে আপনি কি লোকাল মানে লাভপুরের মধ্যে ডাক্তার দেখিয়েছেন না বোলপুর বা দুর্গাপুর? আমি শিউলিতে জিতুদা বসতেন, শিউলিতে একজন বসতেন, ওনাকে ছিলাম। মানস ভট্টাচার্যকেও দেখিয়েছি, বোলপুরের অর্থোপেডিক ডাক্তার মানস ভট্টাচার্য। তারপর জিতুদা বলেছিল যে কলকাতায় গিয়ে একবার দেখাতে হবে। কলকাতায় কোথায় দেখিয়েছেন? কলকাতাতে আর যায়নি, আমি একবার গিয়ে মানে ফলে ওখানে গিয়ে দেখালাম। যখন আমার মিসেসের অপারেশন হয় তখনই দেখিয়ে এসেছিলাম। আচ্ছা, ওরা বলেছিল একটা পোলিওসিস হয়েছে, এটা অপারেশন করতে হবে, এই বলেছিল। আমি সে বছর করি না, 1 বছর পরে, মানে আপনার বাচ্চার অপারেশনটার জন্য যখন বলেছিল ডাক্তার, আপনি তখন করেননি? না, 1 বছর, 1 বছর পর। তখনও শরীরের অবস্থা কেমন হয়েছিল? তখন দেখে আপনার বোঝা যাবে না এরকম অবস্থা, মনে হচ্ছে যে ওটা এরকম, মানে শরীরটা বিকে যাচ্ছিল খুব হালকা, হালকা হালকা বিকছে। আচ্ছা, আমি তার আগেও তখন আমি আরো একটা জায়গায় দেখিয়েছিলাম, অ্যাপোলোতে, চেন্নাই অ্যাপোলোতেও দেখিয়ে এসেছিলাম। ওরাও ওই কথাই বলেছিল যে অপারেশন করতে। আচ্ছা, তো এখন অপারেশন করলাম। আচ্ছা, আমি ভালো আছে, আচ্ছা, অসুবিধা নেই। 4 লাখ, মানে 4,75,000 মতো আপনি এটা ক্লেম পেয়েছিলেন। আর আপনার মেয়ে এই যে যে প্রবলেমটা তৈরি হয়েছিল, তো ও কি স্কুলের বা মানে স্কুলে পড়াশোনা করতো, ওখানে কি কোনো প্রোগ্রামে নাচ গান বা কোনো খেলাধুলার মধ্যে কেউ যুক্ত ছিল না? এমনি না, ও এমনি নাচ গান করতে বাড়িতে না, ওই ডাক্তার বলেছিল ওকে নাচ গান করার জন্য বলেছিল। ওই চেন্নাই যেখানে দেখিয়েছিলাম ওরা বলছিল ওই ক্লাসিক্যাল কি নৃত্য বলে না, ওই নৃত্য ড্যান্স করার জন্য, সেই জন্য আমি নাচের মাস্টারও দিয়েছিলাম। আচ্ছা, কিন্তু ওতে কিছু লাভ হয়নি, যাই হোক। আচ্ছা, তো আপনার 2018 থেকে 2024 মানে এই যে আপনি 6 বছর ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রিমিয়াম দিয়েছেন, তো আমি তো দেখলাম গত 6 বছরে আপনার ক্লেম হয়েছে একবার 4,75,000, একবার 3 লাখ, মানে 7,75,000, আর একবার হয়েছে আপনার 40,000, মানে হচ্ছে ওই 8,15,000 টাকার মতো আপনার ক্লেম হয়েছে। তো আপনি করেন কি অ্যাকচুয়ালি, মানে আপনার যে মেডিক্লেম থেকে আপনি পেয়েছেন, ঠিক আছে, যদি না পেতেন তাহলে আপনি টাকাটা কিভাবে জমা করতেন, মানে আপনি করেন কি? হ্যাঁ, আমি এমনি জুনিয়র সার্ভেয়ারে কাজ করি, সার্ভেয়ারের কাজ করেন। আর অন্য কিছু চাষবাসের অল্প স্বল্প জমি জায়গাতে চাষবাস, আর কিছু নেই। আচ্ছা, উনি এমনি একটা সার্ভেয়ারের কাজ করেন, যেখানে আমিনের কাজও উনি করেন। এবং আরেকটা কথা, উনি আগে স্টার হেলথের কাস্টমার, তারপরে উনি স্টার হেলথের এজেন্সি নিয়েও কাজ করেন। আপনি স্টার হেলথের এজেন্সি কতদিন নিয়েছেন? 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর উনি স্টার হেলথের এজেন্সি নিয়েছেন। মানে উনি যখন দেখলেন যে ওনার মেডিক্লেমে উনি সুবিধা পাচ্ছেন, আমার অপারেশনের পরে নিয়েছি আমি, ওনার অপারেশন হয়েছে, ক্লেম হয়েছে, তখন উনি মেডিক্লেমের অ্যাওয়ারনেসটা আরো বেশি বুঝতে পেরেছেন, এবং তারপর উনি হেলথ ইন্স্যুরেন্স এজেন্সিও নিয়েছেন, এবং এজেন্সি নিয়ে উনি কিন্তু এখন অন্যজনকে বলেন মেডিক্লেম করানোর জন্য, এবং সুবিধা অসুবিধাগুলো কিন্তু উনি বলে থাকেন। তো উনি মেডিক্লেম নিয়ে উনি যা প্রিমিয়াম দিয়েছেন, কত টাকা, খুব বেশি হলে 2 থেকে 2.5 লাখ টাকা হয়তো প্রিমিয়াম উনি কোম্পানিকে দিয়েছেন। এখানে অনেকটা বেশি বললাম, তার থেকে অনেক কমই হবে, কারণ আপনি লাস্ট ইয়ারে কত প্রিমিয়াম দিয়েছেন? 42,000। লাস্ট ইয়ারে উনি 42,000 টাকার মতো প্রিমিয়াম দিয়েছেন। আপনার বয়স কত হলো? আমার বয়স এখন 57-58 বছর। 58 বছর, 57 বছর বয়স, 2 অ্যাডাল্ট 1 চাইল্ড দিয়ে প্রিমিয়াম আপনি দিয়েছেন। তো আপনি সেখান থেকে আপনি অলরেডি 8,15,000 টাকার মতো ক্লেম করেছেন। তো আপনি স্টারের সার্ভিস নিয়ে খুশি? খুশি, তাই তো? আচ্ছা, তো আপনি মানে আপনার মিসেস এবং মেয়ের যে শারীরিক অসুস্থতাটা তৈরি হয়েছিল, তখন আপনার মানসিক পরিস্থিতি কেমন হয়েছিল? মানে যখন দেখলেন যে হঠাৎ করে এরকম হয়েছে, তখন আপনার মানে মেডিক্লেমের সাপোর্ট ছিল বলে আপনার মনের মধ্যে একটা অবশ্যই ছিল যে আমার কাছে অনেকটা টাকা আছে, হ্যাঁ, তাছাড়া আপনার মানে আর কি অসুবিধা হয়েছিল? তখন একটু চিন্তিত ছিলাম যে কিভাবে কি করব, এই নিয়ে আমি একটু চিন্তিতই ছিলাম। যাই হোক, মেডিক্লেম ছিল বলে তখন আমি ওই জায়গা থেকে। আচ্ছা, আপনি মেডিক্লেম না থাকলে আপনি টাকাটা কিভাবে জোগাড় করতেন?
কোনো জমি জায়গা বিক্রি করে টাকা জোগাড় করতে হতো, তাছাড়া আর কোনো ইয়ে ছিল না। আচ্ছা, তার মানে আপনি আপনার কি সেই পরিমাণ অ্যাসেট ছিল বলে আপনার মনে হয়? না না ছিল না। তাহলে আপনাকে কি করতে, কারোর কাছে ধারও করতে হতো? হ্যাঁ। ওকে। তো আমি আজকে শ্যামলদার কাছ থেকে শুনলাম যে উনি মেডিক্লেমে কিরকম সার্ভিস পেয়েছেন। তো আপনাদের যার মেডিক্লেম করা দরকার, আপনি ডাইরেক্টলি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা যারা শ্যামলদার পরিচিত দেখতে পাবেন তারা শ্যামলদার সাথেও যোগাযোগ করতে পারেন। আজকে ভিডিওটা এখানেই, ধন্যবাদ। নমস্কার। কেটে দাও।